অ্যাপটিটিউড টেস্ট যারা পলিটেকনিক্যালে ভালো সাবজেক্ট অথবা ভালো কলেজ পেতে চায় তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্টে তুমি যদি ভালো করো তাহলে তোমার জন্য ভালো সাবজেক্ট এবং ভালো কলেজ অপেক্ষা করছে। ডিয়ার স্টুডেন্ট, তুমি কি অ্যাপটিটিউড টেস্ট থেকে ভয়ে আছো? ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাকে অ্যাপটিটিউড টেস্টে কিং করে তুলব। ইতিমধ্যে আমরা অ্যাপটিটিউড টেস্টের উপর প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব ক্লাস আলোচনা করেছি, তুমি হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছো, তাহলে বুঝতেই পারছো অ্যাপটিটিউড টেস্টটা আসলে কেমন। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই অ্যাপটিটিউড টেস্টের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি দেখে নিবে, তাহলে তোমার বেসিক এবং অ্যাডভান্স ধারণা হয়ে যাবে। এরপর আজকে আমরা তারই ধারাবাহিকতায় আলোচনা করব তৃতীয় পর্ব, যা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই পর্বে আমরা আলোচনা করব 10টি এমসিকিউ, যা তুমি কয়েক সেকেন্ডের ভিতর রিপ্লাই করতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি ভালোভাবে অ্যাপটিটিউড টেস্টে প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখো, শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করবে, বুঝে শুনে দেখবে, তাহলেই তুমি কিন্তু খুব সহজেই প্রবলেমগুলোর সমাধান করতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আজকে আমরা শুরু করি অ্যাপটিটিউড টেস্টের উপর তৃতীয় পর্ব। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে দেখতে পাচ্ছ অ্যাপটিটিউড টেস্টের উপর আমরা এমন একটি প্রশ্ন রেখেছি, যে প্রশ্নটি তুমি ইতিমধ্যে হয়তো শুনেছো কোথাও অথবা না শুনে থাকতে পারো। তবে চিন্তার কোনো কারণ নেই, তুমি খুব সহজে অ্যাপটিটিউড টেস্টে অবশ্যই ভালো নাম্বার উঠাতে পারবে। জাস্ট তোমাকে কয়েকটি টেকনিক অবলম্বন করতে হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? ওকে ডিয়ার স্টুডেন্ট, সো 1 নম্বর প্রশ্নটি তুমি দেখতে পাচ্ছ, বলা হয়েছে একজন ব্যক্তি কোনো স্থান থেকে 12 কিলোমিটার পূর্বে গমন করলেন। ঠিক আছে, এরপর তিনি 5 কিলোমিটার উত্তরের দিকে গেলেন। তিনি যাত্রাস্থান থেকে কত দূরে অবস্থান করেছেন তা নির্ণয় করো। সো আমাদের দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে, কতটুকু দূরত্ব সে অবস্থান করছে বা সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এতটুকু অবস্থান তোমাকে কি করতে হবে? বের করতে হবে। সো এখন তোমাকে কি করতে হবে, অর্থাৎ তোমার কি উপায়ে তোমাকে এই জিনিসটাকে বের করতে হবে? তোমাকে খুব ভালোভাবে আগে থিঙ্কিং করতে হবে। সো তুমি যদি খুব ভালোভাবে থিঙ্কিং করতে পারো তাহলে তুমি কিন্তু খুব সহজে এটার অ্যান্সার বের করতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, তার পূর্বেই তোমাকে একটু মাথায় রেখে দিতে চাই বা বলতে চাই, এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ কর্নারে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই জিনিসটা মাথায় রাখবে, অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ তুমি এই জিনিসটা ছাড়া খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। তুমি যদি অ্যান্সার বের করো তাহলেও তোমার কিন্তু অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সো দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা সাধারণত জানি যে উপরের দিকে থাকে সেটা হচ্ছে উত্তর, যেটা ডান সাইডে থাকে সেটাকে আমরা বলি পূর্ব, এবং নিচের দিকে যেটা থাকে উত্তরের বিপরীত হচ্ছে কি দক্ষিণ, পূর্বের বিপরীত হচ্ছে কি পশ্চিম। এই জিনিসটা জাস্ট বেসিক মাথায় রেখো, তাহলে তোমার কাজটা অনেক সহজ হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, বলা হয়েছে একজন ব্যক্তি কোনো স্থান থেকে 12 কিলোমিটার পূর্ব দিকে গেল। কোন দিকে গেছে? পূর্ব দিক। সিম্পল ধরো, আমি এখানে একটা স্থান নিলাম বা নির্ধারণ করলাম, ঠিক আছে, এই স্থান থেকে লোকটা কোন দিকে গেল? পূর্ব দিকে। সো আমরা কোন দিকে জানি? পূর্ব দিক মানে হচ্ছে কি ডান দিক। তাহলে ধরো লোকটা পূর্ব দিকে যাচ্ছে, ঠিক আছে, ধরো লোকটা পূর্ব দিকে কি করলো? গমন করলো। এটা কত কিলোমিটার ছিল? 12 কিলোমিটার, রাইট? ওকে, এরপর বলছে এরপর তিনি 5 কিলোমিটার উত্তরের দিকে গেলেন। উত্তর কোন দিক? তার মানে হচ্ছে উপরের দিক। ওকে, এই স্থান থেকে সে কি করলো? 5 কিলোমিটার কি করলো? উপরের দিক চলে গেল। ঠিক আছে, তাহলে 5 কিলোমিটার যদি সে যায় উপরের দিকে, তাহলে আমরা এটা লিখি 5 কিলোমিটার। ঠিক আছে, এবার বলছে তিনি যাত্রাস্থান থেকে, যাত্রাস্থান কোথায় ছিল? আমার এটা এ, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার কি ধরবো? এইটা ধরো বি, আর এইটা হচ্ছে সি, রাইট? এখন বলছে যাত্রাস্থান থেকে, তাহলে আমার যাত্রাস্থান ছিল এ, এখান থেকে শুরু করে আমি এখানে আসলাম, তারপরে আবার উত্তরের দিকে গেলাম, উত্তর থেকে এখানে আমি আমার যাত্রা শেষ করেছি। এখন বলছে যাত্রাস্থান থেকে কত দূরে সে অবস্থান করছে, কতটা দূর আমি অবস্থান করেছি, এই থেকে আমি সিতে আসছি, তাহলে আমার দূরত্বটা কতটুকু হয়েছে এইটা নির্ণয় করতে হবে। সো এখন দেখো, আমি এ থেকে যদি সিতে একটি সরল রেখা টানি, তাহলে তুমি দেখতে পাচ্ছ আমার দূরত্বটা এখানে আমার কতটুকু দূরত্ব আছে সেইটাকে আমার কি করতে হবে? নির্ণয় করতে হবে, রাইট? এখন দেখো তো ডিয়ার স্টুডেন্ট, আমি যদি একটু পরিষ্কার করে দিই তাহলে আরও বিষয়টা বুঝতে পারবে। দাঁড়াও একটু আমরা রিভাইজ করে নিই। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো তো তুমি কি এটা বুঝতে পারছো? কোনো কিছু আইডিয়া করতে পারছো এটা কিসের ভিতর পড়েছে, বা তুমি কি ধারণা করতে পারছো এটা কি হতে পারে? ডিয়ার স্টুডেন্ট দেখো, ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু আমরা জানি যে একটি সমকোণ তৈরি করেছে, এটা 90 ডিগ্রি হয়েছে। সো এটা একটা সমকোণ। কি কোণ?
সমকোণ তৈরি করেছে। তাহলে তুমি কিন্তু এটা খুব সহজেই বুঝতে পারছো এ বি সি, তাহলে যদি এটা একটা ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের মতো হচ্ছে। আর এইটা আমরা জানি কি পিথাগোরাসের একটা সূত্র আছে, তাই না? সো পিথাগোরাসের কি সূত্র আছে তুমি এইটা বিষয়টা খেয়াল করো। দেখো পিথাগোরাসের সূত্র আছে, সেটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে, অতিভুজ স্কোয়ার। সো অতিভুজ স্কোয়ার তোমার হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই কি না? এইটা হচ্ছে তার মেন সূত্র। সো এই সূত্রটা বা এই চিত্রটা দেখে কিন্তু আমরা এই সূত্রটার কথাই মনে পড়ছে। সো আমরা এই সূত্র দিয়ে এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখো আমার এইটা কি রয়েছে, ভূমি বরাবর কত রয়েছে 12 কিলোমিটার, লম্ব বরাবর কত রয়েছে 5 কিলোমিটার। তাহলে আমার এই অতিভুজটা কত হবে? ঠিক আছে, অতিভুজ আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে চলো আমরা অতিভুজ ক্লিয়ার করি, ঠিক আছে? সো আমরা অতিভুজের নাম দিচ্ছি এখান থেকে কি এসি, ঠিক আছে, এসি দিলাম বা সি এ যেভাবে দিতে পারো, বাট আমরা অতিভুজকে আমরা অতি লিখে রাখছি, ঠিক আছে? এবার দেখো আমরা রুট ওভারকে এই পাশে পার করে নিচ্ছি, তারপরে এইদিকে আছে কি আমার ভূমি, ঠিক আছে? তাহলে আমার ভূমি দিলাম, ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে আমার লম্ব স্কোয়ার, রাইট? ওকে, এখন আমাকে শুধু মানগুলো বসাইতে হবে। আমার ভূমি সমান আছে কত 12 স্কোয়ার প্লাস আমার লম্ব আছে কত 5, রাইট? তাহলে 5 স্কোয়ার দিলাম, ওকে। তারপর আমাকে রুট ওভার অবশ্যই দিতে হবে, তাহলে আমি রুট ওভার এখানে দিয়ে দিই আগে। তারপরে হচ্ছে 12-র উপর তুমি যদি স্কোয়ার করো তাহলে তোমার কত আসবে, অর্থাৎ 2 বার তোমাকে 12 কী করতে হবে, গুণ করতে হবে, তাহলে তুমি কিন্তু এটা পেয়ে যাবা। তাহলে আমরা জানি 12কে আমরা যদি রুট ওভার স্কোয়ার করি তাহলে আসবে আমার হচ্ছে 144 প্লাস 5কে যদি আমি রুট ওভার করি তাহলে আমার 5কে স্কোয়ার করি, তাহলে 5কে আমাকে 2 বার গুণ করতে হবে, আসবে 25। এই জিনিসটাকে আমরা কি করব, যোগ করব, তারপরে রুট ওভার করবো। আমরা রুট ওভার দিয়ে দিলাম, এটাকে আমরা যদি যোগ করি তাহলে আসবে 4 5 9, ওকে। আমরা আসতে আছে কত 169। 169কে তুমি যদি স্কোয়ার করো তাহলে তোমার আসবে হচ্ছে কত, স্কোয়ার না, রুট ওভার করো, তাহলে তোমার আসবে হচ্ছে কত 13। সো তুমি দেখেই বুঝতে পারছো যে তোমার জিনিসটা আসতেছে কত 13। তাহলে এই যে তোমার এখান থেকে বুঝতে পারছো তোমার অ্যান্সার কোনটা হবে, ক নাম্বার হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে বুঝতে পারছো যে এই বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাতে তার কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে, সেটা হচ্ছে 13 কিলোমিটার। আশা করি তুমি বুঝতে পেরেছো। এই জিনিসটাকে তুমি খুব সহজে এইভাবে বুঝে বুঝে অঙ্ক করলে তুমি কিন্তু 5 সেকেন্ডের ভিতরে তুমি কিন্তু অ্যান্সার করতে পারতেছো। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার যদি আমরা দ্বিতীয় নাম্বারের প্রশ্নটা দেখি তাহলে তুমি আরও বিষয়টি ক্লিয়ার হতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, দেখো দ্বিতীয় নাম্বারে আমরা সেম জিনিসটাই রেখেছি, তবে এখানে কিছু কথার পরিবর্তন রয়েছে। এবার দেখো 2 ব্যক্তি একই স্থান থেকে কি করেছে, কয়জন ব্যক্তি ছিল 2 জন। আমরা পূর্বের কি করেছি, 1 জন ব্যক্তি ছিল, বাট এইবার 2 জন ব্যক্তি একই স্থান থেকে কি করেছে, পরস্পর বিপরীত মুখে কি করলো, যাত্রা শুরু করলো। তার মানে এখানে একজন ব্যক্তি, এখানে আরেকজন ব্যক্তি ছিল। এইজন ব্যক্তি কি করেছে, এইদিকে যাত্রা করলো, আর একজন ব্যক্তি কি করলো, এইদিকে যাত্রা শুরু করলো। স্থানটা কোথা থেকে ছিল, এই দিকে, ঠিক আছে? তাহলে একজন বাম দিকে গেল আর একজন হচ্ছে ডান দিকে গেল। কেন বলছি, কারণ বিপরীত বলছে। বিপরীত বলতে কি বোঝায়, যদি কেউ যায় বাম দিকে আরেকজন যাবে ডান দিকে, কেউ যদি ডান দিকে যায় আরেকজন যাবে হচ্ছে কি বাম দিকে, কেউ যদি উপরে যায় আরেকজন যাবে কি নিচের দিকে, এটাই হচ্ছে বিপরীত, ঠিক আছে? ওকে, বললো যাত্রা করে কত মিটার গেছে, 4 মিটার পথ তারা অতিক্রম করলো। তার মানে 2 জনা এদিকেও 4 মিটার, এদিকেও গেছে সে 4 মিটার, ঠিক আছে? এবার বলছে এরপর বামে ঘুরে 3 মিটার দূরত্ব অতিক্রম করলো। তার মানে আবার 2 জন ব্যক্তি কী করলো, বামে ঘুরলো। এইজন ব্যক্তির বামের দিকে সে ঘুরেছে, আবার এই ব্যক্তিটাও সে কী করেছে, বামের দিকে ঘুরেছে। কত কিলোমিটার, 3 কিলোমিটার করে। তাহলে তাদের মধ্যকার, বলছি কি মধ্যকার মানে তাদের মাঝে ডিফারেন্সটা কত, বা দূরত্বটা তোমার কতটুকু আসছে, ডিস্টেন্স, ঠিক আছে? মধ্যকার ডিস্টেন্সটা কত সেটা তোমাকে এখন বের করতে বলছে। এখানে 5 আছে, 10 আছে, 15 আছে, 20 আছে। আমরা যদি সাধারণত যোগ করি তাহলে কিন্তু খুব ভালোভাবে পারবো না, সো আমাদের একটু চিত্র মাধ্যমে করতে হবে। এই জন্য আবারও বলছি এই বেসিকটা তোমাকে থাকতে হবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক আছে? এইটা যদি আমি জানি তাহলে আমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবো যে কোন দিকে যেতে বলেছে। সিম্পল, ধরো একজন ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে? তাহলে এখান থেকে গেল সে কত মিটার, 4 মিটার। আর একজন ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করলো, এদিকে গেল, সেও গেল কত মিটার, 4 মিটার। সো এই জায়গাটার নাম হচ্ছে কি এ দিলাম। এখান থেকে যাত্রা শুরু করেছে, এদিকে হচ্ছে একজন ব্যক্তি গেছে আর এইদিকে গেছে আরেকজন ব্যক্তি, ঠিক আছে?
এখন দেখো বলছে অতিক্রম করার পর তারপরে বাম দিকে ঘুরেছে। এই ব্যক্তিটা কোন দিকে গেছে? বাম দিকে। সো আমাদের বাম দিক কোন দিক? 3 মিটার সে অতিক্রম করলো কোন দিকে? বাম দিকে। সো আমার বাম দিকটা কোন দিকে হবে? অর্থাৎ এই ব্যক্তির জন্য বাম দিক কোন দিক হবে? একটু খেয়াল করো, তাহলে তুমি কিন্তু বিষয়টা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এর বাম দিক হচ্ছে কোনটা? অবশ্যই এই দিকে বাম। ঠিক আছে, এখন দেখো এই বাম দিকে কত মিটার গেছে? 3 মিটার গেল। ঠিক আছে, তাহলে এই ব্যক্তিটার বাম কোন দিক হবে? এই দিকে বাম হবে। তাহলে সে কত মিটার আসলো? 3 মিটার আসলো। ঠিক আছে, দেখো 3 মিটার করে আছে আর 4 মিটার। সো প্রথমে দুইজন ব্যক্তি একই স্থান থেকে দুই দিকে চলে গেল। সো এইদিকে গেলে 4, এদিকেও গেল 4। এই ব্যক্তির বাম হচ্ছে এই দিকে আর এই ব্যক্তির বাম হচ্ছে কোন দিক? এই দিকে, রাইট। এখন বলছে তাদের মধ্যকার দূরত্ব কতটুকু, অর্থাৎ তাদের মধ্যে যে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে বা দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্বটা কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে এই ব্যক্তিটার এখানে শেষ হয়েছে, এই ব্যক্তিটার এখানে শেষ হয়েছে। সো ওইখান থেকে এখানে দূরত্বটা আমরা এখন কি করি? একটা সরল রেখা বরাবর কি করি? টান দেই, তাহলে তো আমরা পাবো, তাই না? একটা সরল রেখা বরাবর কি করলাম? টান দিলাম। তাহলে আমার কি হচ্ছে? পাওয়া গেল এই যে। এইখান থেকে আমার এখন কি করতে বলছে? দূরত্ব নির্ণয় করতে বলেছে। সরি স্টুডেন্ট, তাহলে আমি এখানকার দেই বি, অর্থাৎ প্রথমে আসলাম এখান থেকে আমি শেষ করেছি, এখানে আমি সি করলাম। সো সি থেকে আমি এখানে ডি চলে গিয়েছিলাম, আবার এখান থেকে আমার ই চলে আসলো। আমরা একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, সো আমরা কি করলাম? নাম দিয়ে দিলাম আমাদের চিহ্ন স্থানগুলো। এখন দেখো ডিয়ার স্টুডেন্ট বলছে, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ আমরা কি করেছিলাম? এই যে আমরা একটা কি করতে পারছিলাম, এইখান থেকে আমরা কিন্তু পিথাগোরাসের একটি পূর্বে আমরা অঙ্ক করেছি। এই চিত্রটা তুমি কিন্তু এখানেও দেখতে পাচ্ছ, এই সাইডেও দেখতে পাচ্ছ। তার মানে দুইটি চিত্র তৈরি হয়ে গেছে, অর্থাৎ দুইটি ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এটার নাম হচ্ছে আমাদের অতি, আর এটা হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, আর এটার নাম হচ্ছে কি? লম্ব, তাই না? এই চিত্রটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমার এখানে একটা আর এখানে একটা। বাট আমাকে চাইছে ডি থেকে ই এর দূরত্ব কতটুকু, সেটা আমাকে বের করতে হবে। ডি থেকে ই এর দূরত্ব কতটুকু? তাহলে আমার ডি থেকে ই এর দূরত্ব কতটুকু সেই জিনিসটা এখানে চেয়েছে, রাইট? ওকে, তাহলে এখন আমাকে আগে এই ত্রিভুজের অঙ্ক করতে হবে। তাহলে আমি এই ত্রিভুজের অঙ্কটা করতে পারবো, কারণ এটাও যতটুকু আছে 3, 4, এই পাশেও দেখো 3, 4 আছে। তার মানে একটা অ্যান্সার বের করলেই তুমি পরবর্তীটার অ্যান্সার কিন্তু খুব সহজেই বের করতে পারছো, রাইট? ওকে, আমরা সূত্রের মাধ্যমে করার চেষ্টা করি। তাহলে আমরা সূত্র হচ্ছে অতি। সো অতি রাখলাম। এরপর দেখো আমাদের ভূমি হচ্ছে কত? 4, 4কে স্কোয়ার করলাম, প্লাস লম্ব আমার কত? 3, 3কে স্কোয়ার করলাম। এবার রুট ওভার আছে, আমরা রুট ওভার দিয়ে দিলাম সূত্রে। ঠিক আছে, এবার দেখো 4কে আমি যদি আগে রুট ওভারটা দিয়ে নিই, 4কে আমি যদি স্কোয়ার করি আমার আসবে কত? 16, এবং 3কে যদি আমি স্কোয়ার করি তাহলে আসবে কত? 9, এবং 16 আর 9 আমার কত আসে? 25। ঠিক আছে, 9 6 15 হয়। সো এখান থেকে 25। ওকে, এবার দেখো রুট ওভার করলে 25কে যদি আমি রুট ওভার করি তাহলে আমার আসবে কত? 5, রাইট? তাহলে দেখো আমি কিন্তু এইটার অপশন কি করে গেলাম? 5 পেয়ে গেলাম। আমি এখানে 5 পেয়েছি, তার মানে সেম এখানেও আছে 3, 4, তার মানে এটারও অপশন হবে কি? 5, রাইট? এখন দেখো এখানেও 5, এখানেও 5, তার মানে এডি কত? এডি হচ্ছে 5, আর এই কত? এইও হচ্ছে 5। তাহলে আমাদের ডিই কত সেইটা বের করতে হবে। তাহলে আমরা ডিই সমান কি লিখতে পারি? এই যে এই কত, তাহলে আমরা এই লিখি, প্লাস এডি লিখছি। এখন মান দুটো বসাই দেই। এখানে আমার কত পাইছি? এই কত? 5, এডি কত পাইছি? 5। তাহলে 5 5 যোগ করলে কত হয়? 10। তাহলে আমার ডিই অর্থাৎ এই যে স্থান থেকে এতটুকু স্থানে আমার আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হলো? 10 কিলোমিটার। ঠিক আছে, এই রাইট অপশন থেকে আমাদের অ্যান্সার বের করতে হবে 10 কিলোমিটার। বাট অনেকে অ্যান্সার দেবে কি? 5। কিভাবে? এই যে এখানে 5 পেয়েছে, কিন্তু ডিয়ার স্টুডেন্ট ভাবো এইটুকু স্থান থেকে তার দূরত্ব ছিল 5, আবার এতটুকু স্থানেও তার দূরত্ব কত? 5। তাহলে 5 5 যোগ করলে তোমার কত হচ্ছে? 10। সো 10 কিলোমিটার হবে, 5 কিলোমিটার কিন্তু হবে না। সো বিষয়টা বি কেয়ারফুল, অবশ্যই তোমরা খেয়াল করে অ্যান্সার করার চেষ্টা করবা। আশা করি তুমি বুঝতে পেরেছ। ওকে, আমরা নেক্সট প্রশ্নটা দেখি। এবার দেখো ডিয়ার স্টুডেন্ট, এটা আর এক ধরনের। ঠিক আছে, একটু অ্যাডভান্স হতে থাকবে বিষয়গুলো, তাহলে তুমি আরও বিষয়টি পরিষ্কার হবে। এবার দেখো বশিরের অঙ্ক করব। সো নামের ক্ষেত্রে এখানে যে কারো নাম দিতে পারে, রহিম, করিম, জব্বার, বশির। ঠিক আছে, এরকম দিতে পারে, মিনা, রাজু, কার্টুন, যা দেখেছো সব কিছু এখানে দেওয়া পসিবল। এবার দেখো বলছে বশির উত্তর দিকে 40 কিলোমিটার গেল, অথবা সে মিটার গেল। ওকে, পরে বাম দিকে ঘুরলো। বলছে উত্তরে
যাত্রা শুরু করেছে কি উত্তর দিক থেকে 40 কিলোমিটার গেল, তারপরে বলছে বাম দিকে। সো বাম দিক কোন দিকে হবে তার জন্য এইদিকে। ওকে, বাম দিকে গেল কত মিটার, আবার 30 কিলোমিটার। আবার বাম দিকে, তাহলে মানে বাম দিক কোন দিকতে হচ্ছে, এইদিকে বাম, ঠিক আছে। আবার 40 মিটার গেল এবং সর্বশেষে ডান দিকে সে কত মিটার ঘুরলো, 30 মিটার। তাহলে যাত্রা স্থান থেকে তার সোজাসুজি দূরত্ব কত সোজাসুজি দূরত্ব অর্থাৎ ডিস্টেন্সটা কত হবে আমরা এখন বোঝার চেষ্টা করি, ঠিক আছে, চিত্রের মাধ্যমে সবসময়। আবারও বলি, তার পূর্বে এই জিনিসটা মাথায় রাখতে হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি না থাকে তাহলে তুমি কিন্তু খুব সহজে বের করতে পারবে না, এই জন্য এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, রাইট। এবার দেখো বসির উত্তরে 40 কিলোমিটার গেল, উত্তর কোন দিকে, অবশ্যই হচ্ছে উপরের দিকে। তাহলে যাত্রা স্থান এখান থেকে শুরু করলো, উপরে গেল। সো দেখো ডিয়ার স্টুডেন্ট, বসির গেল আমাদের 40 কিলোমিটার, ঠিক আছে। ওকে, কোন দিকে গেল, উত্তরের দিকে গেল। তারপরে বলছে বাম দিকে কত মিটার গেছে, আবার এই যে বাম এখন কোন দিক, এই দিকে হবে না এই দিকে হবে, অবশ্যই এই দিকে। তাহলে বাম দিকে হচ্ছে আমার এই দিক, কত মিটার গেল, 30 কিলোমিটার গেল। আবার বলছে সে কি করছে, আবার বাম দিকে, তাহলে বাম কোনটা হবে, এই দিকে না এই দিকে, অবশ্যই এই দিকে। সো বাম কিলোমিটার আসলো কত, আসলো 40 কিলোমিটার আসছে। তাহলে দেখতে পাচ্ছ এই পাশেও 40, এই পাশেও 40, সো এটা সেম হবে আর কি, ঠিক আছে। এবার দেখো সর্বশেষ সে কি করছে, আবার ডান দিকে, এবার কোন দিকে ঘুরছে, ডান দিক। তাহলে আমার তো এইদিকে বাম হচ্ছে, আমার এইদিকে কি হচ্ছে, ডান দিক, ঠিক আছে। এই ক্ষেত্রে আর কি কোন দিকে বাম হবে বা ডান হবে এটা বিষয়টা আগে মাথায় বুঝে নিতে হবে। তাহলে এইদিকে আমার হচ্ছে কি ডান দিকে। সো এখান থেকে এই ব্যক্তি যখন আসলে এই পাশে, তখন এইটা হচ্ছে তার ডান দিক। এখান থেকে আবার সে কত কিলোমিটার গেল, 30 কিলোমিটার গেল, ঠিক আছে। সো এখান থেকে সে আবার কত কিলোমিটার গেল, 30 কিলোমিটার গেল। সো আমরা এটা নাম দিই বা একটা নামকরণ করি, যে কোনো দিতে পারো। সো আমি এখান থেকে এ দিলাম। সো আমার এখানে শেষ হলো, একটা বি তৈরি হয়ে গেল। আবার এখানে আমার বি থেকে আমি যাত্রা শুরু করলাম, সি এ শেষ করলাম। সি থেকে আমি যাত্রা শুরু করে আবার ডিতে শেষ করেছি, ডি থেকে যাত্রা শুরু করে আবার ইতে শেষ করেছি। তাহলে আমার এ বি সি ডি ই পর্যন্ত আমি কি করলাম, যাত্রা করলাম। প্রশ্ন বলেছে সরাসরি অথবা সোজাসুজি বলতে কি একদম সমান্তরাল বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে সমান্তরাল, এইখান থেকে তুমি যদি সমান্তরাল করো তাহলে দেখো এই লাইনটার কি করতে হবে, সমান্তরাল, ঠিক আছে। এই লাইনটার কি করতে হবে, সমান্তরাল, তোমাকে কি করতে হবে, দাগ টানতে হবে। তাহলে দেখো ডি থেকে তুমি এ পর্যন্ত তুমি দাগ টেনে দাও, তাহলে তো হচ্ছে কি এ থেকে ই, এটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে এ থেকে ই এর দূরত্ব কতটুকু, এ থেকে ই এর দূরত্ব কতটুকু, এই ই থেকে ই এর দূরত্ব বা এ থেকে ই এর দূরত্ব কতটুকু, এটা তোমাকে বের করতে হবে। কিন্তু আমাদের 30 আছে, আমরা এতটুকু অংশ জানি, ডি থেকে ই এর দূরত্ব আমরা 30টুকু জানি, বাট এ থেকে ডি এর দূরত্ব কিন্তু এখানে দেওয়া নেই, আমরা জানি না। কিন্তু তুমি একটু উপরে খেয়াল করো তো, 30 আছে, তার মানে বি আর সি এর যে দূরত্বটা আছে আমরা কি এখানে অ্যাপ্লাই করতে পারি কি না। দেখো তো, বি থেকে সি এর যে দূরত্ব আছে 30 কিলোমিটার, এ থেকে ডি এর দূরত্ব আমরা সেম রাখতে পারি কিনা, এইটাই তুমি এখানে বসায় দাও, ঠিক আছে। কারণ ঠিক সেম তো, তাই না। তার মানে আমরা বি সি যেটা লিখতে পারি, এ ডিও একই সেম জিনিসটাই লিখতে পারি। তাহলে এবার দেখো আমরা এই পাশেও কত পাইলাম, 30, এই পাশেও পেয়েছি কত, 30, তাহলে আমাদের কত হচ্ছে 60। এই জন্য আমরা দুই বিষয়টা আমরা লিখতে পারি, এই ই সমান আমরা লিখতে পারি কি ডিই। আগে আমরা লিখি যে এডি যোগ ডিই, ঠিক আছে। ডিই ইকুয়াল আমার প্রশ্ন যেটা চাইছে এই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এডি কত পেয়েছি, 30, আচ্ছা এটা 30ই হোক। আর এই পাশে আমরা কত পাইলাম, ডিই, এটাও আমরা পেয়েছি কত, 30। তো এই দুটা যোগ করলে আমার কত আসবে, 60, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত, 60। সো এখান থেকে তোমাকে অ্যান্সার বের করতে হবে কত, 60, ঠিক আছে। ডিস্টুডেন্ট আবার বোঝার চেষ্টা করো, একজন ব্যক্তি প্রথমে গেল কোন দিকে, উত্তরের দিকে। তাহলে এখান থেকে যাত্রা করে এদিকে গেল উত্তরে কত মিটার, 40 কিলোমিটার, ঠিক আছে। উত্তরে গেছে সে 40, ওখান থেকে আবার কি বলছে, বাম দিক। সো এই পাশে আমার ডান দিক হচ্ছে, এইদিকে হচ্ছে আমার কি বাম দিক। সো আমি বাম দিকে গেলাম কত কিলোমিটার, 30 কিলোমিটার। আবার বলছে বাম দিকে। সো এখানে আবার তুমি দাঁড়াবা, তারপরে এখানে একটু ভাববা যে কোন দিকে বাম আর ডান হচ্ছে, বিষয়টা আগে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তারপরে তুমি দেখো বাম দিক, তার মানে তুমি আবার এখান থেকে বামে আসলে কত কিলোমিটার, 40 কিলোমিটার। তাহলে দেখো এই জায়গায় 30 আর এই জায়গায় 30 কি সেম হওয়ার কথা না, অবশ্যই হওয়ার কথা। এই জন্য আমরা এখানে 30 এই উপরেরটা নিচে দিয়েছি। সো আমি এখান থেকে দিতেই পারি 30 এখানে, ঠিক আছে। কিন্তু এখানে বলছে ডান দিকে গেল, তার মানে এই ব্যক্তিটা আবার এই পাশে কত গেল, 30 কিলোমিটার ডানে চলে গেল। সো এখানে এসে তোমাকে ভাবতে হবে তুমি ডান কোন দিকে হচ্ছ,
এইখান থেকে তোমাকে এইদিকে 30 হয়ে গেছে। সো এইটা তোমার শেষ হয়ে গেল। এখন প্রশ্ন বলছে সোজাসুজি কতটুকু সে দূরত্ব অতিক্রম করেছে। তোমার এইটুকু দূরত্ব আছে জানা, বাট এইটুকুর দূরত্ব কি জানা নেই। সো এটা আমাকে কি বের করতে হবে। সো আমরা জানি 30 তো সেম আছে উপরে, তো 30টাকে নিচে যদি করে দিই তাহলে হচ্ছে কি এই ফাঙ্গা স্থানের জন্য 30, এইটুকুর স্থানের জন্য 30, তো 30 যোগ করলে কত হয় 60। সো আমাদের এমসিকিউ অ্যান্সার কত হচ্ছে 60। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার 4 নম্বরে দেখি। সরি স্টুডেন্ট, এটা তোমাদের বাড়ির কাজ রয়েছে 4 নাম্বার। অবশ্যই বাড়ির কাজটা করবে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আর অবশ্যই একটি গ্রুপে পোস্ট করো যে তুমি কীভাবে অ্যান্সারটা বের করেছো। যদি কারেক্ট হয় অবশ্যই আমি বলে দেবো, তারপর আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। এবার দেখো করিম বলছে, আমি বলছি যে কোনো নাম হতে পারে। বলছে করিম 10 মিটার উত্তরে গেল। উত্তর বলতে কোন দিক, দেখো উপরের দিকে। হাঁটার পর বাম দিকে সে ঘুরে কত মিটার, 15 মিটার। আবার তার মানে তো উপরের দিকে গেছে, উপর থেকে বাম দিক কোন দিকে হবে, ঠিক আছে। তাহলে বাম দিকে গেছো কত কিলোমিটার, 15। আবার ডানে ঘুরছো কত কিলোমিটার, 5 কিলোমিটার। তারপর তোমার ডানে ঘোরার পর আবার তুমি 15 কিলোমিটার কী করছো, আবার ডানে ঘুরছো, ঠিক আছে। যাত্রা শুরু থেকে তোমার করিমের বর্তমান দূরত্ব কত, তাহলে তুমি যেখান থেকে যাত্রা করেছিলে এবং যেখানে শেষ করেছো অতটুকু স্থান তোমার কী করতে হবে, দূরত্বটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। সো আশা করি তুমি বুঝতে পারছো। তারপরে তুমি যদি মনে হয় প্রশ্নটা দেখতে পাচ্ছ না, আমি ক্লিয়ার করে দেই, তুমি অবশ্যই একটা স্ক্রিনশট নাও, তারপরে তুমি অবশ্যই খাতা কলম নিয়ে বসে এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করো ডিয়ার স্টুডেন্ট। আর একটা কথা ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি মনে করো যে তুমি অ্যাপটিটিউড টেস্টে ভালো করতে চাও, বেশি বেশি প্র্যাকটিস করতে চাও এরকম নিয়মগুলো, তাহলে অবশ্যই পিডিএফটা কালেক্ট করো। পিডিএফ কালেক্ট না করলে তুমি হয়তো পারবে না, তবে আমি বলছি না যে তুমি একেবারে পারবে না। বিষয়টা হচ্ছে তুমি যদি নিয়মিত ভিডিওগুলো দেখো তাহলে তুমি কিন্তু খুব সহজে পারবা। দেখো আমি 3টা ভিডিও দিয়েছি ইতিমধ্যেই। সো এই 3টা ভিডিওতে আমি কিন্তু 3×10 30টা অঙ্ক সলভ করে দিয়েছি। এই যে 30টার ভিতর অত্যন্ত তোমার 1 থেকে 3-4 অবশ্যই নাম্বার কমন থাকবে, অর্থাৎ ওই ধরনের প্রশ্নগুলোই কিন্তু হবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি আরও প্র্যাকটিস করতে চাও, ভালো নাম্বার উঠাইতে চাও, অর্থাৎ 10-এর ভিতর 7-8 পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই পিডিএফটা কালেক্ট করতে হবে। পিডিএফে আমাদের বিভিন্ন ধরনের দেওয়া রয়েছে, অর্থাৎ কী কী অপশন থেকে তোমাদের অ্যাপটিটিউড টেস্টের কোশ্চেন হতে পারে সব টপিকগুলো আমরা কী করেছি, অনেকগুলো টপিক আমরা কী করেছি একদম টাচ করার চেষ্টা করেছি, এবং সেগুলো প্রশ্ন তোমাদের সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে, বুঝিয়ে দেওয়া রয়েছে অ্যান্সারের সাথে। তুমি সহজেই বুঝতে পারবে স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছ। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, ঠিক আছে। এবার আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো দেখি। স্টুডেন্ট, এইবার দেখো আরেকটি মজার অঙ্ক। এটি কিন্তু আরও একটু অ্যাডভান্স, ঠিক আছে। যারা কোডিংয়ের অঙ্ক করেছো বা কোডিং জানো, কোডিং, ঠিক আছে, ডিকোডিং আর হচ্ছে কোডিং, এই যে ডিকোডিং আর কোডিং যারা করেছো বা জানো বিষয়গুলো, আমি যদি বলি স্পেসিফিকভাবে যারা আর্মিতে কাজ করে, পুলিশে কাজ করে, বিভিন্ন র্যাব বাহিনীতে কাজ করে, তো তারা কিন্তু কোডিংয়ের মাধ্যমে কথা বলে, কোডিং অ্যান্ড ডিকোডিং। সো কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের মাধ্যমেও তোমার কিন্তু অ্যাপটিটিউড টেস্ট আসবে। এগুলো ইজি হয়তো আসতে পারে, আবার কঠিনও আসতে পারে, বা মিড লেভেলেরও আসতে পারে। সো তোমাকে তো ওই সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে, তাই না। সো এই জন্য দেখো তোমাকে অবশ্যই ধারণা রাখতে গেলে আমি বলবো এই বেসিকটা অবশ্যই রাখবা। তারপর এই ধরনের অঙ্কগুলো যদি থাকে তাহলে তোমাকে কি করতে হবে, ABCD যে আলফাবেট রয়েছে কয়টা, 26টি, এই 26টি আলফাবেট তোমাকে অবশ্যই কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এবার তোমাকে জানতে হবে এর পর কার স্থান বি, বি এর পর কার সি, এরকম করে 26টা লেটারের কার পর কার অবস্থান, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে তুমি কিন্তু খুব সহজে এই ধরনের অঙ্কগুলো পারবে। ইভেন তোমাকে কি করতে হবে, যেমন একে যদি ABCD ধরো, একে নাম্বার যদি আমরা করি তাহলে 1 2 3 4, এই নাম্বারিংগুলোও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যদি আমি বলি এস এর নাম্বার কত, ওয়াই বললাম, তাহলে ওয়াই এর নাম্বার কত, এই আলফাবেটের প্রত্যেকটার নাম্বার রয়েছে, এই নাম্বারটাও তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কখনো আলফাবেট দিয়ে তোমাকে নাম্বার দিবে, কখনো নাম্বার দিয়ে তোমাকে বলবো আলফাবেট। সো এইগুলো ডিকোডিং অ্যান্ড এনকোডিংয়ের কারেকশন করতে প্রয়োজন হয়। সো কোডিং অ্যান্ড ডিকোডিং ভালোভাবে বুঝতে হলে অবশ্যই এই জিনিসটা আগে দেখো, তাহলেই বুঝতে পারবে। এবার দেখো ডিয়ার স্টুডেন্ট, ABCD ইকুয়াল WXYZ হয়, তবে BAD সমান আমাদের কত হবে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। সো এই ধরনের প্রশ্ন যখনই হবে তুমি কি করবা, ফার্স্ট লেটার আর সেকেন্ড লেটারটা আগে মিলানোর চেষ্টা করবা, যে নৈবেত্তিকের অপশনগুলো দেখে যে মিলাইতে পারছো কিনা। দেখো এক্স আছে দুইটাতে, আবার এখানে জেড সবগুলোতে আছে, তার মানে এখান থেকে অ্যান্সার কোনটা হবে সেটা আমরা আগে বুঝতে পারছি না। সো দেখো ডিয়ার স্টুডেন্ট, এই ধরনের প্রশ্ন থাকলে তুমি কি করবা, যে জিনিসটা চাইছে আগে এই দুইটা জিনিসটাকে আগে ভালো করে আইডেন্টিফাই করো। এই দুইটা যেমন হবে ঠিক পরবর্তীতে তেমনই হবে, ঠিক আছে। এবার দেখো BCD, ঠিক আছে। তাহলে দেখো এইটার সমান আমরা কি লিখতে পারি, W লিখেছে, A সমান কি লিখেছে W, B এর সমান তারা কি লিখেছে X, C এর সমান কি লিখেছে Y, এবং D এর সমান কি লিখেছে Z, তাই না।
সো এ সমান যদি তারা ডাব্লিউ লিখতে পারে, বি সমান যদি এক্স লিখতে পারে, সি সমান যদি ওয়াই লিখতে পারে, ডি সমান যদি জেড লিখতে পারে, তাহলে এবার দেখো বিএডি ইকুয়াল তারা কি লিখতে পারে। তাহলে একটু খেয়াল করো তো ডিয়ার স্টুডেন্ট কি লিখতে পারে। ঠিক আছে, তাহলে তোমাকে অবশ্যই এখানে ভালোভাবে বুঝতে হবে কি লিখতে পারে। তারপরে দেখো বি সমান তারা কি লিখেছে এক্স, তাহলে তুমি এখানেও এক্স লেখো। আবার এ আছে, এ সমান তারা কি লিখেছে ডাব্লিউ লিখেছে, এবং ডি আছে, ডি সমান তারা কি লিখেছে জেড লিখেছে। তাহলে এই অপশনটা কোথায় আছে এক্স ডাব্লিউ জেড, যেখানে আছে তুমি সেই অপশনটাকে রাইট করে দেবা। সিম্পল হয়ে গেল। দেখো 5 সেকেন্ডের সময় লেগেছে। তুমি যদি আরও প্র্যাকটিস করো তাহলে তোমার এটা কাছে আরও অল্প সময় লাগবে, খুব নিমিষেই তুমি কিন্তু এই ধরনের প্রশ্ন সলভ করতে পারবা ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে, ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা আরও একটু দেখি, তাহলে আরও বিষয়টি ক্লিয়ার হবে। এবার দেখো ডিয়ার স্টুডেন্ট 6 নম্বর প্রশ্ন বলছে TALE ইকুয়াল যদি LATE হয় তবে CAFE ইকুয়াল কি হবে। ডিয়ার স্টুডেন্ট আমি বলেইছিলাম যে এই ধরনের যদি থাকে ওই লেটারটা আগে তুমি কি করবা লিখে নিবা। ঠিক আছে, তারপরে তুমি চেষ্টা করবা এটা কিভাবে হয়েছে এই দুইটা জিনিসকে মেলানোর চেষ্টা করবা, যেইভাবেই হোক মিলাবা। তারপরে এই যেখানে টেকনিকটা পেয়েছো ওই টেকনিকটা তুমি পরবর্তীতে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। যদি হয় তাহলে ভালো, আর যদি না হয় আবার অ্যাপ্লাই করার টেকনিকটা পরিবর্তন করবা। ঠিক আছে, সো আমরা এবার একটু দেখি। টি সমান এল লিখেছে, এ সমান এ লিখেছে, টি সমান কি লিখেছে সেই জিনিসটা আমরা এখন নিচে নিচে লেখার চেষ্টা করি। তাহলে টি এর নিচে লিখেছে এ, এর নিচে লিখেছে এ, তারপরে হচ্ছে এল আছে, এখানে কি লিখেছে তারা টি লিখেছে, এবং ই আছে এই জায়গায় ই লিখেছে। বিষয়টা একটু আইডেন্টিফাই করো ভালো করে। আর আমরা এই পাশেরটা একটু লিখে নিই যে এফ ই লেখা আছে, রাইট। এখন দেখো তো কি বলছে, টি এর জায়গায় এল লিখছে কিন্তু এর জায়গায় এ লিখেছে, তার মানে এ যেমন ছিল এমনই রাখছে। আবার ই এর জায়গায় আবার ই লিখেছে, তার মানে ইকে ই রাখছে। ঠিক আছে, তার মানে ফার্স্ট লেটার চেঞ্জ হয়ে গেছে, সেকেন্ড লেটার ঠিক আছে, আবার থার্ড লেটার চেঞ্জ হয়েছে, চতুর্থ লেটার ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার কিনা দেখো, ফার্স্ট লেটার পরিবর্তন করেছে তারা কিন্তু সেকেন্ড লেটার সেম, থার্ড লেটার পরিবর্তন করেছে তারা কিন্তু ফোর্থ লেটার সেম রেখেছে। তার মানে এ এ এগুলো সেম রাখবো, আর ফার্স্ট এবং থার্ড যে লেটারগুলো আছে আমরা সেগুলোই কি করব পরিবর্তন করব। সো এই লেটারটা চেঞ্জ করে, অর্থাৎ এই যে লেটারটা পরিবর্তন করে বা চেঞ্জ করে তারা কি লেটার তৈরি করেছে এই লেটারটা তৈরি করেছে। সো তাহলে এই লেটারটা পরিবর্তন করে কি লেখা যায়, তাহলে আমরা একে এ রাখি কারণ আমাদের তো সেকেন্ড লেটার পরিবর্তন করে নাই, তাই না। ইকেও আমরা ই রাখি কারণ ফোর্থ লেটারটাও পরিবর্তন করে নাই। তাহলে এখন দেখো টির জায়গায় কি করেছিল এল করেছিল, তার মানে ফার্স্ট লেটারটার জায়গায় থার্ড লেটার ইউজ করেছে। তাহলে আমরা সি এর জায়গায় আমরা এখানে থার্ড লেটার কি আছে এফ, তাহলে আমরা এফ ইউজ করি ফার্স্ট লেটারে। আবার যেখানে থার্ড লেটার আছে থার্ড লেটারের জায়গায় কি করেছিল ফার্স্ট লেটার ইউজ করেছিল। সো আমরা এফ এর জায়গায় কি ইউজ করব সি ইউজ করব। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারছো, ফার্স্ট লেটার চেঞ্জ, সেকেন্ড লেটার সেম, থার্ড লেটার চেঞ্জ, ফোর্থ লেটার সেম রয়েছে। তো এটা কি হয়ে তৈরি হয়ে গেল, এখন দেখি অ্যাপে সি ই ফেস। দেখো ডিয়ার স্টুডেন্ট খুব সহজে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারছো সেইটার অ্যান্সার কোথায় রয়েছে অ্যাপে সি, সো ক নাম্বারে রয়েছে। সো আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছো। সো এটার জন্য আবারও বলি ABCD ভালো করে জানতে হবে, 26টা লেটার, ঠিক আছে। এটার পজিশন জানতে হবে, আলফাবেটের সাথে কার কত নাম্বার রয়েছে এই পজিশনগুলো ভালো করে জানতে হবে, কে কার পরে বসে কে কার আগে বসে বিষয়টাও জানতে হবে, কে কার বিপরীতে বসে বিষয়টাও জানতে হবে। তাহলে তুমি কিন্তু খুব সহজেই এই ধরনের ম্যাথগুলো সলভ করতে পারবা ডিয়ার স্টুডেন্ট। ওকে, এবার দেখো 7 নাম্বার, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে। বলছে ইফ 1394 ইকুয়াল ACID দেন 4516 ওয়াট। সো দেখো ডিস্ট্র আমি আগেই বলেছিলাম আলফাবেটের সাথে তোমার পজিশনিং নাম্বারটা কিন্তু প্রয়োজন হয়। সো এবার দেখো নাম্বার দেওয়া আছে, এবার আলফাবেট দেওয়া আছে, এবার নাম্বার দিয়েছে এবং আলফাবেট কি হবে বিষয়টা তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে, রাইট। ওকে, আমরা একটু চেষ্টা করি। 1394 দেওয়া আছে, এখানে কি লিখছে একটু খেয়াল করো। আমরা ABCD জানি, তাহলে ABCD E দিলাম। সো এর মান কত 1, বি এর মান কত 2, সি এর মান কত 3, ফোর এর মান ডি এর মান 4, ইফ এর মান কত 5। সো এই যে নাম্বারিং আমরা করলাম। সো এখন দেখো এখানে এ আছে 1 তারা রেখেছে, তার মানে এ, ঠিক আছে। তারপরে সি এর মান কত 3, এই জন্য 3 জায়গায় তারা কি করেছে সি রাখছে। তারপরে দেখো আই এর মান কত রাখছে, ঠিক আছে, এখানে কি আছে আই। তো
আই এর মান অবশ্যই এখানে কি হবে 9 হবে, এই জন্য তারা আই রাখছে। এবার দেখো ডি এর মান কত 4, এই জন্য তারা কি করছে এখানে ডি রাখছে। তাহলে তুমি এইখান থেকে বুঝতে পারছো যে নাম্বারিংয়ের অবস্থান তারা কি করেছে নির্ণয় করেছে। সো এখন দেখো ই এফ জি এইচ আই, তাহলে দেখো 6 7 8 9 পেয়েছো কি আই এর মান 9, এই জন্য এখানে আই রেখেছে। সেম পজিশন বা সেম টেকনিকটা এখন তোমাকে এখানে প্রয়োগ করতে হবে। সো এখানে কি আছে 4 5 1 6। এখন দেখো 4 এর মান কত বা 4 আমরা কি জানি সেটা হচ্ছে ডি জানি। ওকে 5 আমরা কি জানি সেটা হচ্ছে ই জানি, ঠিক আছে। এবার 1 আছে, 1 এর মান কি এ জানি। 6 আছে, 6 এর মান কি এখানে এফ আছে, তাহলে আমরা এফ জানি। তাহলে 4 এর পজিশনে কি বসে ডি, 5 এর পজিশনে ই, 1 এর পজিশনে এ, 6 এর পজিশনে এফ। সো এটার কি তৈরি হইল ডি ই এ এফ। কত সুন্দর করে আমরা বুঝতে পারি। এটার এখন অ্যান্সার কোথায় আছে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো এখন দেখো ডিই এ এফ, ডিই এ এফ, ডিই এ এফ, তাহলে ডিই এ এফ আমরা ঘ নাম্বার উত্তর করতে পারছি। আশা করি এটা বুঝতে পেরেছ। ওকে এবার আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি। স্টুডেন্ট এটা আবার অন্য ধরনের একটি প্রশ্ন, ঠিক আছে। আমি কিন্তু ধীরে ধীরে অঙ্কগুলো করছি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করছি এবং তোমাদের কি করছি একটা ভিডিওর মাধ্যমে অনেকগুলো ধরনের যে প্রশ্ন হয়ে থাকবে সেই ধরনের কিন্তু 2 থেকে 3টা করে প্রশ্ন দিচ্ছি যাতে করে তুমি বুঝতে পারো এবং তোমার একটা ধারণা হয়। সো আবারও বলছি ভালো প্র্যাকটিস করার জন্য পিডিএফ তুমি কি করবা কালেক্ট করবা। পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই একটা নাম্বার রয়েছে 01949553920, এই নাম্বারে কানেক্ট করো অর্থাৎ যোগাযোগ করো, তারা তোমাকে পিডিএফ দিয়ে দিবে। কিন্তু অবশ্যই তুমি কি করবা ভালোভাবে আচরণ করবা, ওইটা কিন্তু আমার নাম্বার না বা আমার পার্সোনাল নাম্বার না। সো বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে এবার বলছে 8 নম্বর বলছে পরবর্তীতে কোনটি হবে বা হুইচ কাম নেক্সট, পরবর্তী সংজ্ঞা কি হবে বা চিহ্ন কি হবে, এখান থেকে তোমাকে প্রশ্নটা পড়ে বুঝতে হবে। কিন্তু তোমাদের এখানে তেমন কিছু দেওয়া নেই, বলা আছে শুধুমাত্র এখানে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। যেমন প্রথমটা দেওয়া আছে কোন দিকে ডান দিকে, আবার এটা দেওয়া আছে একেবারে নিচের দিকে, আবার এটা দেওয়া আছে কোন দিকে বাম দিকে, এটা আবার কোন দিকে আছে উপরের দিকে। এই 4টি তথ্য দেখেই তোমাকে বুঝতে হবে এটার পরবর্তীতে আমার কোন ধরনের চিহ্ন ব্যবহার করা হবে, অপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে। সো দেখো এটা হচ্ছে আমার কোন দিকে আছে ডান দিক, নিচের দিক, বাম দিক এবং হচ্ছে উপরের দিক। বিষয়টা এখন তোমাকে আইডেন্টিফাই করে তোমাকে অ্যান্সার এখান থেকে কী করতে হবে মিলাইতে হবে। সো দেখো প্রথমে আছে আমার কোন দিকে ডান দিকে, এবার হচ্ছে কি নিচের দিকে, আবার হচ্ছে বাম দিকে, আবার এটা হচ্ছে এই দিকে। সো এই ক্ষেত্রে আবারও বলবো বেসিকটা তুমি একটু মাথায় রাখো, সেটা হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এবার দেখো ডিয়ার স্টুডেন্ট সেই জিনিসটা কি একটু খেয়াল করো, যে এইখানে তুমি দেখতে পাচ্ছ এইটা এই দিক দিয়ে আছে, রাইট। তারপরে দেখো এটা নিচে নেমে গেছে, সো নিচে নামছে, তারপরে দেখো সেটা আবার কি হয়েছে এই দিকে যাচ্ছে, রাইট। আবার কি হলো উপরের দিকে চলে গেল। তাহলে তুমি বুঝতেই পারছো 1 2 3 4টা আমরা পেয়ে গেলাম। তাহলে পরবর্তী কি হবে এইটার সাথে কিন্তু আমরা পারছি না। কিন্তু তুমি যদি এটাকে ঘড়ির সাথে আইডেন্টিফাই করো বা ঘড়ির সাথে মিলাও তাহলে তুমি কিন্তু খুব সহজে পারবা। জিনিসটা আমাদের কত করে 90 ডিগ্রি করে তৈরি হচ্ছে কিন্তু, তাই না। সো এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি করে তৈরি হচ্ছে, সো আমাদের 360। সো এটা তুমি ঘড়ির সাথে যদি মিলাও তাহলে দেখো ঘড়ি কিন্তু এই দিক দিয়ে ঘুরছে, তাহলে তোমার এইটা আগে ছিল, তারপরে তোমার কি হয়েছে এই দিকে চলে আসছে, তার মানে ক্লকওয়াইজ ঘুরতেছে। জিনিসটা দেখো প্রথমে ছিল এইটা, তারপরে কি হইলো নিচের দিকে, ঠিক আছে। তার মানে কি ঘড়ি কিন্তু আমার এই দিক দিয়ে ঘোরে, কোন দিক দিয়ে ঘোরে ডান সাইড দিয়ে ঘোরে। সো আমাদের প্রথমে ছিল এইটা, তারপরে এইটা হইলো, তারপরে কোন দিকে গেছে তাহলে এই দিকে হচ্ছে, তার মানে ঘড়ি তো এই দিক দিয়েই ঘোরে, তাই না। ঘড়ি কিন্তু এই দিক দিয়েই ঘুরতেছে। সো তারপরে কি হলো উপরের দিকে গেল, এই জন্য আমরা এটা ঘড়ির সাথে কম্পেয়ার করব। আমরা এটার সাথে করব না, কারণ এটা মিলতেছে না, কারণ 4টা দিকই আছে তারপরে তার নাই, এই জন্য আমরা এটা ঘড়ির সাথে কম্পেয়ার করবো। তাহলে কিন্তু বুঝতে পারবো যে ঘড়ি কিন্তু আমাদের ডান দিকে ঘোরে, তাই না। সো তাহলে ঘড়ি কিন্তু আর এক জায়গায় স্থির থাকে না। সো এখন যেহেতু এইটারে প্রথম ঘুরছে, তারপরে এটা দ্বিতীয়, তারপরে এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে যদি এটা চতুর্থ হয় অর্থাৎ শেষবার হয় তাহলে এই জায়গাটার পর কি হওয়ার কথা, তাহলে আবার এইদিকে হওয়ার কথা। তাহলে এই জিনিসটা কোথায় আছে তোমাকে বের করতে হবে, তাহলে ওই জিনিসটা তোমাকে কী করতে হবে বের করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি ক। আবারও বুঝাই দেই, প্রথমে ছিল তোমার এমন, ঠিক আছে, তারপরে হতো এমন, তারপরে আবার গেল এই পাশে, আবার গেল এই পাশে। সো এটা যদি ঘড়ি হয় তাহলে পরের বার কী হওয়ার কথা এইদিকে কাটাটা আসবে না, যেহেতু আমার এই দিক দিয়েই ঘুরছে। দেখো এই দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে গেল এইদিকে, তারপরে এইদিকে আসলো, তাহলে কি এবার এইদিকে আসার কথা, এই জন্য এই চিহ্নটা হবে। তাহলে আমাদের কতে কি আছে এই চিহ্নটা আছে, সো আমরা এইটা কিন্তু দিতেই পারি। আশা করি বুঝতে পারছো। এবার
আরেকটি প্রশ্ন দেখো, তাহলেই বিষয়টি আরও ক্লিয়ার হবে। বলছে হুইচ কামস নেক্সট, পরবর্তী সংখ্যাটা কী হবে বা পরবর্তী চিহ্নটা কি হতে পারে। ঠিক আছে, ওকে। প্রথমে দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে একটা যা সিম্বল দেওয়া আছে, তারপরে এখানে একটা সিম্বল দেওয়া আছে, এখানে একটা দেখো। তাহলে তুমি আইডেন্টিফাই করো প্রথম সিম্বলটা যেমন দ্বিতীয় সিম্বলটাও তেমন আছে, কিন্তু প্রথমটা আছে আমার উপরের দিকে আর তৃতীয়টা আছে কোন দিকে, এই দিকে। আবার দ্বিতীয় যে চিহ্নটা আছে, তৃতীয় চতুর্থ যে একই চিহ্ন আছে, অর্থাৎ দ্বিতীয় আর চতুর্থ চিহ্নটা কিন্তু সেম, প্রথম আর তৃতীয় চিহ্নটাও কিন্তু সেম রয়েছে, তাই না? সো এই বিষয়টা একটু খেয়াল করো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা। এটা তুমি যদি সামান্তরিক বা তুমি যদি ধারার অঙ্কগুলো করো তাহলেও কিন্তু তুমি বুঝতে পারো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সো প্রথমের সাথে কতটুকু ডিস্টেন্স হচ্ছে বা প্রথমের সাথে তৃতীয়র মিল আছে কিনা, দ্বিতীয়ের সাথে চতুর্থর মিল আছে কিনা, এইভাবে কিন্তু আমরা ধারার অঙ্কগুলো করি। সিম্পল এইভাবেই তোমাকে এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? সো দেখো তুমি দেখতে পাচ্ছ কাঁটাটা আছে, এখানেও ফুল, এখানেও ফুল। ওকে, কাঁটাটা কি আছে, লম্বা। সো উপরের দিকে আছে, তার মানে এটা কি আছে, উত্তরের দিক। তার আমরা ধরে নিলাম আগে উত্তর দিকে, ধরি আগে, ঠিক আছে? সো আমরা এটা কি আছে, উত্তরের দিকে আছে। ওকে, তারপরে এখন প্রথম আর দ্বিতীয় যেমন আছে, তার মানে তৃতীয় আর চতুর্থ সেম আছে। এখন দেখো তাহলে এইটা যদি আমার বেজোড় হয়, তাহলে বেজোড় সংখ্যাগুলো কি হচ্ছে, সেম হচ্ছে, তাই না? তাহলে আমার 1 2 3 4 আর এখানে 5 যে সংখ্যাটা হবে 1 হয়েছে যেমন, 3ও হয়েছে তেমন, অর্থাৎ চিহ্নটা আর কি সেম হবে। তাহলে চিহ্নটা আমার 5-এর জায়গাও কি হবে, সেম হবে, কিন্তু ডিরেকশনটা আলাদা হবে। যেহেতু এখানে প্রথম ডিরেকশন উপরে ছিল, তারপরে এই তৃতীয় ডিরেকশন অন্যদিকে আছে, তাহলে পঞ্চম যে চিহ্নটা হবে এই চিহ্নই হবে, ঠিক আছে? এই চিহ্নগুলোই হবে, কিন্তু ডিরেকশনটা কি হবে, অন্যদিকে হবে। এই জায়গায় বুঝেই তোমাকে অ্যান্সার করতে হবে। কিন্তু অনেকেই বলবে যে আমি তো এই চিহ্ন আইডেন্টিফাই করেছি, অর্থাৎ শুধুমাত্র দেখছে যে সাদা আছে, এখানেও সাদা, তার মানে পঞ্চমটাও হবে কি সাদা, অর্থাৎ একটার পর একটা সাদা আসতেছে, তার মানে তুমি সাদাটা ইউজ করবা। তাহলে কিন্তু সাদাটা দুই জায়গায় আছে, কোন দিকে তুমি দেবা? এই জন্য তোমাকে আরও একটি জিনিস আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে ডিরেকশন। অর্থাৎ তোমার সাদাটা কোন দিকে আছে প্রথমে, তারপরে তৃতীয়তে যেটা রয়েছে এটার কোন দিকে ছিল, এবং পঞ্চমে যেটা বলবে এটার আবার কোন দিকে হবে। সো দেখো প্রথমে রয়েছে উত্তর দিকে, ওকে। তারপরে দেখো এটা রয়েছে আবার কোন দিকে, এটা হচ্ছে আমার এই সাইডে আছে, তার মানে এটা আছে কি পশ্চিম দিকে, ঠিক আছে? আবার তাহলে এটা কোন দিকে হবে, দেখো স্টুডেন্ট, তাহলে ধরো তোমার যদি এই দিকে থাকে, কাঁটাটা যদি এখানে ছিল, পরের বার আসলো কোন দিকে, এই দিকে, তাহলে তৃতীয়বার আসবে কোন দিকে, এই দিকে, তাই না? তাহলে কোন দিক দিয়ে ঘুরতেছে, এই দিক দিয়ে ঘুরতেছে, বিষয়টা দেখো ঘুরতেছে কিনা। তাহলে দেখো প্রথমে ছিল তোমার এই সাইডে উত্তরে, তারপরে তোমার কাঁটাটা এই দিকে পড়ে গেল, মিলাই দেখো যে এই দিকে আছে, ওকে। তারপরে কাঁটাটা কোন দিকে পড়বে, অবশ্যই এই দিকে আসবে, তাহলে তোমার কাঁটাটা কোন দিকে হচ্ছে, দক্ষিণ দিকে। সো এই যে তোমার এখন কাঁটাটা এই দিকে হচ্ছে, তার মানে তোমার কাঁটা নিচের দিকে বরাবর আছে, ঠিক আছে? তাহলে তোমার এখানে কি আছে, সেম কালার আছে, তার মানে এটা ক্রস, কিন্তু ডিরেকশন আমার এই দিকে আছে, তাহলে ডিরেকশন কোনটা হবে, এই যে নিচের দিকে। তাহলে আমার এইটাই আনসার। বুঝতে পারছো কিনা বিষয়টা? প্রথমে আগে আইডেন্টিফাই করবা যে চিহ্নগুলো মিলতেছে কিনা, চিহ্ন মিলার পর তুমি দেখবে যে ডিরেকশনের পরিবর্তন হচ্ছে কিনা, ঠিক আছে? এইভাবে তুমি ধারার অঙ্ক যেমন করো এইটাকে ওইভাবে অঙ্কগুলো করে নিতে হবে। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ডিয়ার স্টুডেন্ট। এরপর দেখো আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরি এটা কাউন্ট নাম্বার হবে 10, ঠিক আছে? এখানে নাম্বারটা মিস্টেক হয়েছে। সো এইবার দেখো এখানেও তোমার সেম বক্স, এখানেও সেম বক্স, এখানেও সেম বক্স, এখানেও সেম বক্স এবং হর দেওয়া আছে, তার মানে আমাদের বক্সের দিকে যদি আমরা তাকাই প্রথমে রয়েছে সেম সেম, তো আমাদের সমস্যা নেই। এরপর দেখো বক্সের ভিতর আরও দুটি শূন্য রয়েছে, সো আমরা বুঝে নিলাম শূন্য আছে, এখানেও শূন্য আছে, এখানেও শূন্য আছে, ঠিক আছে? এই দিক দিয়েও আমাদের কোনো সমস্যা নেই, তবে এখানে একটা শূন্য আছে, এখানে দুইটা ছিল, কিন্তু এখানে দুইটা শূন্য আছে, কিন্তু দুটি আবার কি রয়েছে, ফাঁকা। আবার এখানেও দুইটা শূন্য আছে, এখানে কি রয়েছে, ভরা, মানে কি ফুল আছে, তার মানে বুঝতে হবে। আবার এখানে আছে একটা শূন্য, কিন্তু এটা আবার আছে কি ভরা। এখন দেখো স্টুডেন্ট, প্রথমটা যেমন দ্বিতীয়টা তার পরিবর্তন, আবার তৃতীয়টাও সেম আছে কিন্তু এখানে ভরার আছে, তার মানে আবার ওই একই কথা, ধারার অঙ্ক চলতেছে, ঠিক আছে? ধারার অঙ্ক এইভাবেই চলতেছে, প্রথমটার সাথে দ্বিতীয়টা বা বেজোড়গুলো আর কি, ঠিক আছে? জোড়ার সাথে জোড়ার মিল আছে, বেজোড়ের সাথে বেজোড় মিল আছে, এভাবে তুমি আইডেন্টিফাই করো। দেখো এখানেও যেমন ছিল এখানেও তেমন আছে, বেজোড় এক যেমন, দুইটা আলাদা, তিনও ঠিক তেমন, এখানেও বক্স, এখানেও বক্স, দুইটা শূন্য দুইটা শূন্য, শুধু এখানে কি আছে, পরিপূর্ণ ঘর আছে। তাহলে তোমার চতুর্থ নাম্বারে কি হবে? তাহলে দেখো স্টুডেন্ট, চতুর্থ নাম্বার কি হচ্ছে, জোড়া নাম্বার, তাহলে চতুর্থ অবশ্যই দ্বিতীয়কে ফলো করবে। আর এই যে সিম্বল বা এই ধরনের যে অঙ্কগুলো আছে রিলেশন তৈরি, এগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড হয়ে থাকে। সো এখন দ্বিতীয় নাম্বারে যেটা আছে চতুর্থ নাম্বারে সেম হবে,
তবে এখানে কি আছে ভরা, ঠিক আছে। তার মানে এখানে কি আছে ভরা আছে, তাহলে এখানে কি হবে অবশ্যই খালি হবে, কারণ দেখো প্রথমে ছিল খালি, এখানে দ্বিতীয়টি হচ্ছে কি ভরা। এখানে দেখো এটার একটু ডিরেকশনটা দেখো, প্রথমে ছিল খালি, দ্বিতীয়তে হচ্ছে কি ভরা, তাহলে এটার দেখো প্রথমে আছে কি খালি, ঠিক আছে, না সরি প্রথমে আছে কি ভরা, তাহলে দ্বিতীয়তে হবে কি খালি, রাইট কিনা। তাহলে তোমার দ্বিতীয়তে যদি খালি হয় তাহলে তোমাকে অ্যান্সার কোনটা করতে হবে, অবশ্যই তুমি এটা বুঝতে পারছো, এখানে একটা শূন্য এখানেও একটা শূন্য হবে, কিন্তু সেটা হবে কি খালি। সো আমাদের অ্যান্সার হচ্ছে কি গ নাম্বার। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সো অ্যাপটিটিউড টেস্টে তোমাদের আর কোনো ঝামেলা হবে না বলে আশা করছি। তো পরবর্তীতে আরও নেক্সট ভিডিও আসবে, তোমাদের এই ভিডিওটা যদি ভালো তোমরা যদি ভিউ হয় এবং তোমরা যদি বন্ধুদের সাথে শেয়ার করো, যদি ভালো ভিউ আসে অবশ্যই পরবর্তী নেক্সট তোমরা আরেকটি ভিডিও পাবে। যদি না ভালো হয় তাহলে আশা করি তোমরা এর পরবর্তীতে অ্যাপটিটিউড টেস্টের উপর আর কোনো ভিডিও পাবে না। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ।